কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়ুবুড়িয়া গোমতীর বাঁধ ভাঙায় বন্যা কবলিত ১.৫ লক্ষাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া লোকজন সব হারিয়ে হাহাকার করছে। এখনও পানিবন্দী আছেন অন্তত ৬০,০০০ মানুষ। শুক্রবার বিকেল পর্যন্ত বুড়িচং উপজেলার অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বুড়িচং উপজেলার সঙ্গে আদর্শ সদর উপজেলার একাংশ, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুড়িচং উপজেলার ৩৫টি আশ্রয়ণ কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছেন। ত্রাণ বিতরণের কার্যক্রম পুরোদমে শুরু হয়নি। বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টায় তৈরি করা শীটে উল্লেখ করা হয়, উপজেলার ৭টি ইউনিয়নে ৬০,০০০ পরিবার বন্যায় আক্রান্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১,৭০,০০০। ৩৫টি আশ্রয়কেন্দ্রে মানুষের আশ্রয় নিয়েছেন। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর কয়েকটি গ্রামে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। সরেজমিনে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়ার গোমতীর বাঁধ ভাঙা এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকায় সংলগ্ন বাঁধে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নারী, পুরুষ, শিশুরা অবস্থান নিয়েছে। অনেকে তাদের গবাদি পশু নিয়ে এসেছেন, কেউ ভবনে ছাদে রেখে এসেছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শুকনা খাবার বিতরণ করলেও বিশুদ্ধ পানি ও শৌচাগারের চরম সংকট রয়েছে। এছাড়াও আরাক আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠ বুড়িচং থেকে পীরযাত্রাপুর সড়কটি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কুমিল্লার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, কুমিল্লায় এখন বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে বৃষ্টি হলে আরও অসহায় হয়ে পড়বে বানবাসী মানুষ। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ জানান, আজ বিকেল পর্যন্ত গোমতীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭-৮ ঘণ্টার পর পানি স্বাভাবিক স্তরে ফিরে যেতে পারে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া বলেন, বুড়িচং সহ জেলার বিভিন্ন উপজেলায় আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। উদ্ধার কার্যক্রমে উপজেলা প্রশাসন সমন্বয় করছে। দেখেন মানুষ কিভাবে অসহায় মানুষ নির্ভর